কই শুনছো? এলা, এলা, এলা। নীলা, ও, তুমি ঘুমাচ্ছিলে? কি ব্যাপার, কি হয়েছে? মার চিৎকার আওয়াজ শুনলাম। মাকে বাবার রুমে পাঠিয়েছিলাম। হ্যাঁ, তারপর? বাবা ঘুমিয়েছিল, মা তা দেখে ভেবেছে। কি? ও আচ্ছা। তারপর বাবার চোখ খুললো, মার রুমে নিলাম। মা কেন গেছিল? বাবাকে খাওয়াতে। তাই? মা রাজি হলো? মা কি রাজি হতে চায়? আমি কত জোর করে রাজি করালাম। তুই পারিস? এই চান্সে যদি বাবা একটু খেতে পারে তাহলে ক্ষতি কি বলো? না, ঠিক আছে। হ্যাঁ না, আর একটু খেতে হবে তো। আমি ভেবেছিলাম তুমি চলে গেছো। চলে তো যেতেই চেয়েছিলাম, কিন্তু এলা। আমি আটকাতে পারিনি, এলা আটকাতে পারল। নাও। আর খাবো না। নীলা, অর্কের কাছে শুনলাম তুমি নাকি আমাকে ক্ষমা করেছো। আমি ক্ষমা করলে কি আর না করলে কি? কেন তুমি আমাকে ক্ষমা করলে? আমি তোমার সাথে যা করেছি তা তো ক্ষমার যোগ্য নয়। তুমি কি সত্যি সত্যি আমাকে ক্ষমা করেছো? বাদ দাও, এখন খাও। নাও। নীলা, আমার ভীষণ কষ্ট হয়, ভীষণ কষ্ট। আমার ভেতরটা পুড়ে ছাড়খাড় হয়ে যায়। এই একবার নাও। আর খাবো না। আমাকে দাও। আচ্ছা শোন, সেদিন ওনার ডাক্তারের সাথে আমার কথা হলো। উনি বললো যে এটা ক্যান্সারের লাস্ট স্টেজ। তোরা এতদিন ধরে তাকে বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করিসনি কেন? ওটা শেষ মুহূর্তেই ধরা পড়েছে। তাছাড়া বাবাও বাইরের জন্য প্রস্তুত ছিল না।
এখন আমি যদি ব্যবস্থা করি তাহলে? আমার মনে হয় না লাভ হবে। তার চেয়ে বাবা যতদিন বেঁচে আছে আমাদের মাঝেই থাকুক, এটাই কি ভালো হয় না? কিন্তু তাকে এভাবে আস্তে আস্তে শেষ হয়ে যেতে দেখে না খুব কষ্ট হচ্ছে রে। এটাই নিয়তি ভাইয়া। মা, তুমি আজ ভয় পেয়েছিলে? হ্যাঁ, একটু তো পেয়েছি। তো শরীর কেমন? হ্যাঁ ভালো। যাক, এখন সে মরে গেলেও তার কোনো আফসোস থাকবে না। মানে? তোমাকে দেখাই ছিল হয়তো তার শেষ ইচ্ছে। এভাবে বলিস না। না, মনে হলো তাই বললাম। আচ্ছা, তুই এ ব্যাপারে ডক্টরের সাথে কথা বলতে পারিস না? ডাক্তারের সাথে কথা বলেছি। ডাক্তার বললো যে তাকে নিয়ে টানা হ্যাচড়াটা করাটা একদম ঠিক হবে না। আহারে, চোখের সামনে লোকটা এভাবে ধুকে ধুকে মরে যাবে। মায়া হচ্ছে, তাই না মা? তোর হয় না? হ্যাঁ হয়, আমারও হয়। কিন্তু তোমার সাথে উনি কেমন বিহেভ করেছে সেটা মনে পড়লে মনটা শক্ত হয়। থাক বাবা, এখন এসব বলিস না। আচ্ছা মা, তোমাদের দুজনের কোনো মধুর স্মৃতি নেই? কিংবা আমার জন্মকে ঘিরে এমন কোনো স্মৃতি যেটা মনে পড়লে মনে হয় যে মানুষটা ভালো ছিল? না, আসলে আমার তেমন কিছু মনে নেই। তার মানে এমন কোনো স্মৃতিই নেই তোমার? শোন, আমি এখন বাসায় যাব, অনেকটা সময় তো পার করে দিলাম। এখনই যাবে? বেশ, যাও। তুই ভালো থাকিস। এমন একটা মা আছে যার, সে কি কখন খারাপ থাকতে পারে? আস। আসি মা, এখন আমাকে যেতে হবে। এত তাড়াতাড়ি সময়টা চলে গেল। ঠিক, খুব তাড়াতাড়ি সময়টা চলে গেল, আমি বুঝতেই পারলাম না। মা, আর কয়টা দিন থাকা যায় না? আরে, আমার সংসার আছে না, ওটা দেখতে হবে না? এই সংসারটাও তো দেখার কেউ নেই। কিন্তু এটা তো আমার সংসার না, এটা তোমার সংসার, তুমি দেখবে। আমি বড্ড হানারি, ছোটবেলা থেকে মাকে হারিয়েছে। সবসময় চেয়েছি নিজেকে ভালো রাখার জন্য। আমার কি মনে হয় জানেন, পাশের রুমটায় গেলেই আমি মাকে দেখতে পাবো। কিন্তু জানেন, মার সাথে না আমি একটা অভিমান খেলা খেলি, তাই আর ও ঘরে যাই না। এখন থেকে আর অভিমান খেলা খেলতে হবে না। যখনই মার কথা মনে হবে সোজা আমার বাসায় চলে আসবে। সত্যি মা? হ্যাঁ, আর কখনোই মনে করবে না যে তোমার মা নেই। তুমি তো তাহলে আমার সৎ মা। হ্যাঁ, সৎ মাই তো, কিন্তু তবুও তো মা। আমার কাছে আসলে দেখবি একদম পিটিয়ে সোজা বানিয়ে দেবে। বাবা, কি এত হাসাহাসি কিসের মা? আমি তো তোমার বিয়ের কথা বলে আমরা হাসাহাসি করছি। মারবো ধরে থাপ্পড়, বেশি পাকনা হচ্ছিস না? আরে ও ভুল কি বললো, বিয়েটা কর না। প্লিজ ভাইয়া। এবার কিন্তু আমি সত্যি রাগ করবো। মা, তোমার গাড়ি চলে এসছে, চল। আচ্ছা, যাচ্ছি। তোমার বন্ধুটার সাথে কিন্তু এবার আমার দেখা হলো না, আমার বাসায় নিয়ে আসবে কেমন? আসবো মা, অবশ্যই আসবো। বোনের খেয়াল রাখবে। রাখবো, চল। গেলাম।
আচ্ছা তুই এটা কোনো কাজ করবি? আমি আবার কি করলাম? এবার তো কাউকে কিছু খাওয়াইনি। আরে তা না, আমি ভেবেছিলাম তুই কাল একবার আসবি। কাল একটু বিজি ছিলাম রে। হ্যাঁ, আমার কাজের সময় তো তুমি বিজি থাকো। তোর কাজটা কি সেটাই তো বললি না। কাজটা আর কি, ভেবেছিলাম তোকে মার সাথে একটু পরিচয় করিয়ে দেবো। আচ্ছা আমি বুঝলাম না, তুই তোর মার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এত পাগল হলি কেন? কেন, পরিচয় করে দিলে কি তোমার জাত যাবে? আমি কি সেইটা বলেছি? তারপরও সৎ মাকে নিয়ে তোর এত আগ্রহের কারণ? সৎ মা এত ভালো যে আমার যে আসল মানে সেটাই আমি ভুলে গেছি। সত্যি? মানে সত্যি তোর মা এত ভালো? আমি যতটা ভেবেছি তার চেয়ে অনেক বেশি ভালো। ও, উনি কি আর আসবে না? না, তাহলে তো মিস হয়ে গেল। কিন্তু মা বলেছে তোকে তার বাসায় নিয়ে যেতে। ওয়াও, তাহলে তো ভালোই হবে। তোর ভাইও কি বাসা ছেড়ে চলে গেছে? না, ভাইয়া যাবে কেন? দেখলাম না যে। ভাইয়া মনে হয় একটু বাইরে টাইরে গেছে। আচ্ছা, আচ্ছা, তুই হঠাৎ করে আমার ভাইয়ার কথা জিজ্ঞেস করছিস কেন? ঘর মে কুছ কালা হ্যায়। চোরের মন পুলিশ পুলিশ। আমি নর্মালি জিজ্ঞেস করেছি, কোনো কিছু নেই ভেতরে। এরকম অপ্রিয় সত্যি কথা শুনলে সবার এরকম গা জ্বলে ওঠে, আমি জানি। দেখ এলা, তুই কিন্তু আমার হাতে চড় খাবি। হ্যাঁ, এরকম অপ্রিয় সত্যি কথা শুনলে সবার এরকম চড় মারতে ইচ্ছে করে। শিখা, তোকে আজকে স্যার, প্লিজ আসুন। স্যার আপনি আমাদের দুজনকেই একসাথে ডেকেছেন? ইয়েস, এনি প্রবলেম? না মানে আমরা ভেবেছিলাম যে আমাদের অফিসটা চেঞ্জ হয়েছে, আপনিও আসলেন, সো একটা বোর্ড মিটিং করে। একটা পরিচিতি সভা হবে। প্লিজ বসুন। বিষয়টা আসলে ঠিক তা না, মানে আচ্ছা আচ্ছা, আমি বিষয়টা ক্লিয়ার করছি। কিছু মানুষ হচ্ছে নেতা, তারা সবসময় মানুষের সাথে কমিউনিকেট করতে, অনেক বেশি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। যেমন আমার বাবা। আমার বাবা পারতেন, কিন্তু এই উত্তরাধিকার সূত্রে আমি হচ্ছি এই অফিসের নেতা। আই মিন আপনাদের বস, রাইট? না স্যার, আমরা শুনেছি আপনি লন্ডনে পড়াশোনা করে এসেছেন, তাই আমরা ভেবেছি যে আমরা আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো। আই ডোন্ট থিঙ্ক সো। আমার কাছ থেকে কিন্তু শেখার কোনো কিছুই নেই। এই ব্যাপারে আমি 100% শিওর। বরং আমি চাই আপনাদের কাছ থেকে শিখতে, এবং এই কারণে আমাকে শেখানোর জন্য আপনাদেরকে স্যালারি দেওয়া হবে। আমি আমি আসলে ঠিক বুঝতে পারছি না আপনি কেন আমাদের। এই রুমে ডেকেছি, তাই তো? জি। প্রথমত আমি তো আগেই বলেছি আমি এত মানুষের সামনে কথা বলতে পছন্দ করি না, কিন্তু যেহেতু আমার বাবার সুবাদে আমি এই অফিসে এমডি হওয়ার একটা সুযোগ পেয়েছি, এই অফিসের সমস্ত স্টাফ এবং সবার সাথে পরিচয় হওয়াটা কিন্তু খুব জরুরি। তাই আমি ঠিক করেছি আমার মতো করে আমি সবার সাথে ডেকে ডেকে একে একে পার্সোনালি পরিচয় হব। ভেরি গুড আইডিয়া স্যার। থ্যাঙ্কস সুমি। এখন প্রশ্ন হচ্ছে যে আপনাদের দুজনকে আমি এখানে প্রথম কেন ডাকলাম, রাইট? নাম মানে স্যার আসলে এই প্রশ্নটা একবার আমার মাথাতেও এসেছে। গুড। এর উত্তর হচ্ছে আমি দেখলাম আমার এই অফিসের সবচেয়ে সুন্দরী কলিগ হচ্ছে আপনারা দুজন, তাই আপনাদের দুজনকে ডাকলাম।
এটা কি আমাদেরকে কমপ্লিমেন্ট দেয়া হলো না ফ্লার্ট করা হলো ঠিক বুঝতে পারলাম না। ধরে নিন দুটোই। স্যার আপনি বেশ ফানি। এই জন্যই তো আমার নাম সানি। আপা 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 মানে ভাই আপনার সাথে একটু কথা বলবো। আমাকে যেতে দিন। কইলাম না ভাই একটু কথা বলবো। আমাকে ভাই আপনার কোনো ভাই না আপনার তো কেমন আছো শিখা? জি ভালো। ভাবছিলাম তোমারে একটা ওই চিঠি দিব, হোয়াটসঅ্যাপের যুগ, চিঠি দিয়ে কেমনে কও? জাগা তুমি তো আমার ওই ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্টে এখনো ঝুলাই রাখছো। আমি অপরিচিত কাউকে আমার ফ্রেন্ড লিস্টে অ্যাড করি না। গুড, ভেরি গুড। কিন্তু আমি অপরিচিত হইলাম কেমনে? আমি হইলাম এই এলাকার কৃতি সন্তান না রে বাবা? ভাই তো দুবার ডিগ্রি ফেল করছে, তাইলে বুঝেন ব্যাপারটা। আচ্ছা আমাকে যেতে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাইতে দিমু, তার আগে ওই আমার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করো। দেখেন আমার যাকে ইচ্ছা তাকে আমি অ্যাকসেপ্ট করব। আপনার কথা শুনে কেন করব? করবা করবা, অবশ্যই করবা। আর লিখবা যে এঙ্গেজ টু পিন্টু। মানে মানে সোজা আমার সাথে তুমি এঙ্গেজ, যাতে অন্য কেউ তোমার দিকে না তাকায়। কারণ অন্য দিক তোমার দিকে যদি তাকায়, চোখ দুইটা আমি উঠে গেলাম। কি হয়েছে এখানে? আর মিয়া ভাই আপনারা তো চিনতে পারলাম না। আপনি এখান থেকে যান, আমরা পার্সোনাল কথা বলতেছি। ওরা কি তুমি ডিস্টার্ব করছে? আরে বুঝলাম না, আপনি কি রবিন হুড নাকি যেখানে সেখানে হামদার জানাইছে? যেতে বললাম না। আমি কি, সেটা তো বড় কথা না। বড় কথা হচ্ছে তোমরা দুজন অপরাধ করেছো, মাফ চাও। অর্ক ভাই চলে আসেন। দাঁড়াও। আমি কেন সরি বলবো, কেন মাফ চাবো? কেন সরি বলবি মানে? মাফ চাও। অর্ক ভাই এদিকে। মাফ চাও, মাফ চাও, মাফ সরি। সরি মানে কি? ওই বলছো সরি আপা মাফ করে দেন, যেটা বলছি ওটা বল। বল সরি, মাফ করে দেন। যা। আর কোন দিন এরকম করবে না, মনে থাকবে। যা এই, যা। আসো আমার সাথে আসো। অর্ক ভাইয়া ঠিক আছে। যা, তুমি তোমাকে বাসা পৌঁছে দিয়ে তারপর যাবো। না না আমাকে পৌঁছে দেওয়া লাগবে না, আমি যেতে পারবো। বাট থ্যাংকস। ওরা আসলে প্রায়ই ঝামেলা। এরপর থেকে যদি কোনো ঝামেলা করে আমাকে বলবে, ওকে? তুমি যেতে পারবে সত্যি সত্যি একা? যাও।